নমস্কার। আগের পর্বগুলো আপনারা দেখেছেন আমাদের আনপ্ল্যান্ড জার্নি কলকাতা থেকে স্পিতি ভ্যালি। আমরা হঠাৎ করেই প্ল্যান করে এসেছিলাম স্পিতিতে। আগের পর্বে আপনারা দেখেছেন কল্পা থেকে নাকোর যাওয়ার অংশ, যেটা ছিল আমাদের ডে 5-এর পার্ট 1। এবার আপনারা দেখবেন ডে 5-এর পার্ট 2, যেখানে আমরা পৌঁছবো নাকো থেকে তাবো। তাবোতেই আমাদের আজকের দিন থাকা, এবং তাবোর পর আমরা চলে যাব পরের দিন কাজা। এই রাস্তাতে যাওয়ার সময় আমরা গত পর্বে দেখিয়েছি, আমরা দেখেছি নাকো লেক, নাকো মনেস্ট্রি, এছাড়া খাপ সঙ্গম, আর যেটা দেখেছি সেটা হচ্ছে মুনল্যান্ড। আজ এই পর্ব শুরু এই মুনল্যান্ড থেকে। এটা হলো মুনল্যান্ড। আমি একদম কাছে চলে এসেছি, আমরা একটু সাইডে দাঁড়িয়েছি। তো হাইওয়ে থেকে আপনাকে এরকম দেখতে লাগবে, এতটাই কাছে। আর আরেকটা জায়গা আছে, ওই জায়গাটাতে আমরা ওপর থেকে যেটা দেখাচ্ছিলাম, এই পুরো ল্যান্ডস্কেপটা এই জায়গা থেকে এতটা অবধি। এই যে পেছনে মুনল্যান্ডটা দেখা যাচ্ছে, এটা আমরা স্পিতিতে এসে তারপর খোঁজার পরে আবিষ্কার করলাম, যেখানে স্পিতিতে মুনল্যান্ড আছে লাদাখের মতো, কিন্তু আমরা সামনে যেতে পারছি না কেন, কোথাওই রাস্তা নেই যে ওটা সামনে যাওয়া যাবে। আর যাওয়া উচিত নয়, একটু খাড়াই রাস্তা আছে। আপনারা যদি আগে স্পিতি এসে থাকেন, তখন কি আপনারা কমেন্টে জানান যে আপনারা কি আদৌ এখানে এসেছেন বা আসার সময় এই মুনল্যান্ডটা কি দেখেছেন। আর যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছিল আর কবে এসেছিলেন অবশ্যই আমাদের জানাবেন। নাকো থেকে তাবো যাওয়ার পথে আমরা মুনল্যান্ড দেখতে পাই। যদিও এই মুনল্যান্ডের জায়গাটা খুবই ছোট পরিসরে, যেটা লামায়ুরু মনেস্ট্রির কাছে আছে লাদাখের, সেটা অনেকটা বড় জায়গা নিয়ে। তবুও জীবনে প্রথমবার একটু মুনল্যান্ড দেখলাম, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি তাবোর দিকে, কিন্তু তাবো যাওয়ার মাঝখানে আমাদের জায়গা পড়বে চাঙ্গো। তো সেই চাঙ্গো জায়গাতে আমাদের যে ড্রাইভার ছিলেন সোনি ভাইয়া, তিনি বললেন চাঙ্গোতে এই এরিয়ার সব থেকে ভালো আপেল পাওয়া যায়। আর অ্যাকচুয়ালি সত্যি কথাটা, কারণ আমরা এখান থেকে চাঙ্গো থেকে অ্যাপেল নিয়ে এসেছিলাম, এবং সেই অ্যাপেলটা নিয়ে আসার সময় তখন তারা বলেছিলেন যে এই অ্যাপেলটা কয়েকদিন রেখে দেবেন, 15-20 দিন পর খাবেন। আর সত্যিই আমরা 15-20 দিন পর কলকাতায় ফিরে সেই আপেলের একটা অদ্ভুত স্বাদ পেয়েছি। 12 केजी 18 केजी का बॉक्स है। हाँ जी, बॉक्स है, बॉक्स 2000-3000 रुपए। 3000 तो नहीं पड़ेगा, 1800। अच्छा, 1800 पड़ेगा, 1800-2000 पड़ेगा। तो ये चांगो का ये एप्पल का एक जगह है जहाँ पे सारा शॉटिंग है। तो चांगो का अलग सा एक स्पेशल सेब है। ये पूरा ये स्पीति एरिया का, किन्नौर एरिया का सबसे अच्छा सेब मिलता है यहाँ पे। तो ये यहाँ पे बॉक्स पैकिंग चल रहा है, यहाँ पे शॉटिंग चल रहा है, और यहाँ पे भी शॉटिंग चल रहा है। हाँ, तो यहाँ पे मशीन भी है शॉटिंग का, वो सब हो रहा है। यहाँ पे बॉक्स पैक है, और ये है चांगो का सेब। চাঙ্গোর যে আপেল, তো এই আপেলগুলোর এই স্যাম্পল দেখুন, এখানে একটু পাড়া হয়েছে, তো এখানে কিছু ধুলো পড়ে থাকে। এই যে পেছনে যে মেশিনটা আছে, এই মেশিনে এই আপেলগুলো পরিষ্কার করা হয় এবং শর্টিং হয়, বক্স প্যাক হয়। अच्छा, ये सेब कितना, इसमें दवाई कोई नहीं है, पकने वाला कोई। ये सेब कितना दिन रहेगा? 3 महीना मान लो, 3 महीना 90 दिन तक अभी है, उसी टेस्ट में रहेगा। 90 दिन के बाद 90 दिन तक ये वही टेस्ट में रहेगा। इससे खावा जाए, फर्क नहीं आएगा। আচ্ছা, তো 90 দিনে কোনো রকম টেস্টে চেঞ্জ হবে না বলছে, এরকমই থেকে যাবে, একদম ন্যাচারাল। আর এখানে কোনো রকম এক্সটার্নাল সার বা রাসায়নিক ইউজ করা হয় না। এই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওপরে, খুব সুন্দর লাগছে দেখতে। এইটা হচ্ছে চাঙ্গো। চাঙ্গোর গ্রামটা দুটো ভাগে ভাগ করা। আমরা প্রথমে এখন গেছিলাম একটা ওই আপেল ফ্যাক্টরিতে, ওখানেও চাঙ্গোর একটা অংশ আছে, আর এখানটাও চাঙ্গো, তো দুটোই চাঙ্গোর মধ্যেই পড়ে। এখন আর 2 কিলোমিটারের মধ্যে সামদো বলে জায়গাটা আসবে, ওখানেই হচ্ছে স্পিতির প্রথম চেক পয়েন্ট। আমরা এখন স্পিতির ডিস্ট্রিক্টটাই আছি, কিন্তু স্পিতির ডিস্ট্রিক্টের প্রথম চেক পয়েন্ট আসবে সামদোতে। আর এই ডান দিকে যে আমাদের সাথে স্পিতি নদী আছে, একটা যখন আমরা সামদো পৌঁছবো তখন আর একটা মিলনস্থল আছে। আমাদের সাথে যে স্পিতি নদী আমাদের সাথেই চলছে, সামদোতে গিয়ে এটা পারচু নদীর সাথে মিলবে। আর পারচু নদী যেখানটায় স্পিতির সাথে মিলছে, ওই জায়গাটায় ওটার নাম হয়ে যাচ্ছে পাড়াং রিভার, গুগল ম্যাপে অন্তত তাই দেখাচ্ছে। আর তারপর ওটাই স্পিতি নামে নিচের দিকে বয়ে চলবে, যেটা কিনা আবার আমি দেখিয়েছিলাম আগে সতলুজে মিলছে, অর্থাৎ শতদ্রু নদীর সাথে মিলছে। আর এই যে স্পিতি নদীটা আমাদের সাথে পুরো স্পিতি ভ্যালি জুড়েই থাকবে। এটা হলো সামদু চেকপোস্ট। এই সামদু 0 কিলোমিটার দেখাচ্ছে। এই যে নদীটা, এদিকে একটা নদী আর ওদিকে আর একটা নদী, এদিকে স্পিতি আর এদিকে পারচু নদী, এই দুটো একসাথে মিলছে। আমরা চেকপোস্টের জন্য দাঁড়িয়েছি
ওই আমাদের ড্রাইভার দাদা গেছেন ওদিকে। এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে পরপর, ও ওখানে ওর ডিটেলসগুলো দেবে, ওর ডিটেলস লাগবে, গাড়ির নাম্বারগুলো লিখবে। আর এখানে গাড়ির নাম্বার লেখার দুটো কারণ আছে। এক হচ্ছে ট্যুরিস্ট যারা আসছে তাদের সেফটির জন্য, যে ড্রাইভারের নাম্বার, ডিটেলস, আধার কার্ড সব কিছু নিয়ে রাখে। আর সেকেন্ড হচ্ছে এখান থেকে যে যাচ্ছে কবে আমরা কোথায় পৌঁছাবো সেই আইটেনারি ডিটেলসটা নিচ্ছে। যদি আমরা ওই দিন ওখান থেকে না পাস করি তখন ওরা এখানে চেক করবে যে এই গাড়িটা আদৌ অন্য কোথাও আটকে আছে, দাঁড়িয়ে আছে, নাকি তার অন্য কোনো জায়গাতে কোথাও পড়ে গেছে, না হলে কোনো অসুবিধে হয়েছে কিনা, যাতে তারা রিলিফ পাঠাতে পারে। এই দুটো কারণেই এইসব চেকপোস্ট চেক হয়। একটা ইনফরমেশন, এই সামদু নদী যখন আমরা ব্রিজ পার করছিলাম আমি আসলে বাঁ দিকটা পারচু বলেছি আর ডান দিকটা স্পিতি নদী বলেছি। আসলে ওটা উল্টো, ডান দিকটা হচ্ছে পারচু নদী আর বাঁ দিকটা স্পিতি রিভার। আমরা সোজা গিয়ে বাঁ দিকে যাবো, বাঁ দিকে স্পিতি রিভারটা পড়বে। এই যে লেখা আসছে ওয়েলকাম টু স্পিতি ভ্যালি, এটা স্পিতি ভ্যালির গেট। আমরা ঢুকে গেছি। এই বাঁ দিকে কাজা তাবো এই রাস্তাটা চলে যাচ্ছে, আর ডান দিকে সুমদো হয়ে এই রাস্তাটা যেটা উপরে ডান দিকে যাচ্ছে এটা বর্ডার সাইডে যায়। এখান থেকে যে বর্ডার সাইডের রাস্তাটা ওটা খুব বেশি দূর নয়, এটা মাত্র 50 কিলোমিটার দূরে। তো এখানে আপনি যদি আসেন গোটা রাস্তাতে প্রচুর আর্মির গাড়ি দেখতে পারবেন, আর প্রচুর আর্মি ক্যাম্পও আছে। স্পিতি নদী আমাদের সাথে পুরো রাস্তাটা জুড়েই আছে। আর আমরা ওই সন্ধ্যা যে চেকপোস্টটা পার করার পর থেকে রাস্তাটা কিন্তু এইরকম, কারণ এটা কাজার রাস্তা, তারপর কাজার রাস্তা, পুরো রাস্তাটাই সিঙ্গেল লেন। আর ওই যে সুন্দর রাস্তাটা ছিল যেটা আমরা এতক্ষণ ধরে পেলাম, ওটা আর্মি ক্যাম্পের রাস্তা ছিল। ওই উপরে যেটা সুন্দর হয়ে ওটা বর্ডার লাইনে চলে যাচ্ছে, ওই রাস্তাটা ওই রকমই সুন্দর। কিন্তু এটা একটু এখনো কাজ বাকি আছে, কিন্তু এটা এরকম সিঙ্গেল লেন রাস্তা। এখানে সামনে লেখা আছে বাঁদিকে তাবো আর ডান দিকে সুপার এনসিওস মেস। আমরা এই বাঁদিকে তাবোর রাস্তাটাই নিলাম। আমরা এখন এগোচ্ছি। তাবো পৌঁছাতে আর হয়তো আধ ঘন্টা মতো সময় লাগবে। এখন ঘড়িতে সময় অ্যারাউন্ড 4:30, 4:19। এখন আমরা ঢুকলাম ওয়েলকাম গুই ভিলেজ। আমরা এখন গুই ভিলেজের দিকে ঢুকছি, কারণ এখন আমরা গুই মনেস্ট্রি দেখতে যাব। তো গুই মনেস্ট্রি দেখে তারপর আমরা তাবোর দিকে যাব। তো এই মনেস্ট্রির একটা স্পেশালিটি হলো এই মনেস্ট্রিতে 500 থেকে 700 বছর পুরনো একটা মমি আছে। তো আমরা ওই মমিটাকে দেখব। শুনেছি যে এই মমিটা একজন কোনো বুদ্ধিস্ট মঙ্কেরই মমি। তো আমরা ওটা এখন দেখতে যাব। প্রত্যেক বছর নাকি এই মমিটার নখ বৃদ্ধি পায়। তো আমরা সেটা দেখতে যাব এখন, তারপর আবার ওখান থেকে তাবোর দিকে এগোবো। এখন গুই ভিলেজে ঢুকলাম। গুই ভিলেজটা অনেকটা এরকম দেখতে। এখানে গুই পোস্ট অফিসের সাইন দেওয়া আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেখানে গুই ভিলেজের এন্ট্রি পয়েন্টের ওয়েলকাম টু গুই ভিলেজ লেখা ছিল, সেখান থেকে মোটামুটি 8-9 কিলোমিটার দূর এই গুই ভিলেজটা। আর তার থেকে একটু দূর হচ্ছে গুই মনেস্ট্রি। গুই মনেস্ট্রি আমরা দূর থেকে দেখতে পেয়েছি। তো এই গ্রামটা পেরিয়ে একটু এগোলেই বাঁদিকে ওপরে পাহাড়ের মাঝখানে দেখা যাবে গুই মনেস্ট্রি। আপনারা হোমস্টেও পেয়ে যাবেন। এখানে যেরকম আছে পুখার হোমস্টে। তো এখানে একটা হোমস্টে আছে গুই মনেস্ট্রির একদম সামনেই। তো আপনি চাইলে এখানেও থাকতে পারেন, আদারওয়াইজ তাঁবুতেও থাকতে পারেন। এই যে গাছপালাগুলোর পেছনে দেখুন একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, ছোট্ট মতো উঁচুটা দেখতে পাচ্ছি আমরা। আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটা দিয়ে সোজা গেলে এই যে ওপরে হচ্ছে গুই মনেস্ট্রি। আমরা এখন এই গুই মনেস্ট্রিতেই যাচ্ছি। তো রাস্তাটা অনেকটা দূর, মোটামুটি একটু ঘুরেই যেতে হবে। অনেকটা ঘুরে এই রাস্তাটা দিয়ে আসবো আমরা। তো এখন আমরা গুই মনেস্ট্রি যাচ্ছি, ভেতরটায় গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি গুই মনেস্ট্রিতে। এখানে আমাদের এন্ট্রি করতে হবে এবং পার হেড পার টুরিস্টের কিছু फिक्स टिकट काटते হবে। वो टिकट का कितना है? 30 रुपये का। 30 रुपये करके 30 रुपये करके का होगा 30 रुपये। আচ্ছা, 30 টাকা করে পার পারসন এখানে টিকিট। এটা পেছনে আমাদের পেছনে হচ্ছে গুই মনেস্ট্রি। তো গুই মনেস্ট্রির ওপরটা অনেকটা উঁচু, অনেকটা মানে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে।
হ্যাঁ, এবার আমরা যখন গাড়ি নিয়ে অনেকটা উঠলাম, ওঠার পর দেখলাম বিভৎস ঠান্ডা, বিশাল ঠান্ডা বেড়ে গেছে আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া। এখানে উঠে আমরা বরফের পাহাড়ও দেখতে পেয়েছি। হ্যাঁ, পেছনে বরফের পাহাড় আছে। আর ওভারঅল এখানে শুনলাম যে লোকাল লোক যারা থাকে তারা এই পরের মাস থেকে, নভেম্বর থেকে 6 মাসের জন্য খাবার তুলে রাখবে আর এখান থেকে বাড়ি থেকে বেরোয় না। নভেম্বর থেকে পুরো বরফ থাকে, আবার 6-7 মাস আর পর এরা বরফে নিজেদের বাড়িতে থাকতেই পছন্দ করে, অন্য কোথাও যেতে পছন্দ অন্য কোথাও যায়ও না। আর এই মনেস্ট্রিতে লামারা থাকে আর এখানকার যে লোকাল ভিলেজ আছে সেই ভিলেজার্সরা এখানেই থাকে, অন্য কোথাও যায় না। বাট প্রচন্ড হাওয়া দিচ্ছে, চলুন ভেতরে যাই। ওই মনেস্ট্রি আমরা এখন চারদিক দিয়ে ঘুরছি, একবার সামনে দিয়ে যাব। অনেক টুরিস্ট এসছে, এত জোর হাওয়াটা হয়তো বুঝতে পারছেন কতটা জোরে হাওয়া দিচ্ছে। পুরো উড়ে যাচ্ছে সব কিছু, বাট খুব ধর্ষ হাওয়া দিচ্ছে। প্রচুর লোক এসছে এখানে। মনস্ট্রিটা খুব সুন্দর দেখতে, বাট এই ভেতরে কি দেখবো সেটা জানি না, কিন্তু ওভারঅল জার্নিটা ওয়ার্থ ইট, দারুণ। আর এখানে যে স্নোক্লেড মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে, শুনলাম যে 1 মাস পর এখানে পুরো এরিয়াটাতেই বরফ হয়ে যাবে, বরফের চাদরে ঢেকে পড়বে। এখন আমরা ভেতরে ঢুকছি, মামিটা দেখবো। আমি ঠিক জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা, বাট স্টিল লেটস ট্রাই। জাস্ট ভেতরে ঢুকলাম, বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, জাস্ট ভেতরে ঢুকলাম, ভেতরটা গরম, ভেতরে কোনো রকম মানে ঠান্ডার প্রভাব নেই। তো মনস্ট্রিটা আমি দেখাচ্ছি ভেতরটা কীরকম। খুব সুন্দর, দারুণ কাজ করা। আমরা এখন এই ওপরে উঠছি, ওপরটায় কি দেখার আছে সেটা দেখব। সবাই উঠছে, বললো ওপরটা দেখে আসুন। আমার মনে হয় ওপর থেকে এই জায়গা থেকে ভিউটা ভালো। হয়তো বুদ্ধার কোনো মূর্তি থাকবে। এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, এই যে এখানে প্রচুর গাড়ি এসছে এখন। জিনিস বলে রাখি, এখানে কিন্তু ড্রোন অ্যালাউড না। এখানে প্রত্যেকটা জায়গাতে লেখা আছে ড্রোন রেস্ট্রিক্টেড এরিয়া, কারণ এতটাই হাওয়া, ড্রোন একদম অ্যালাউড না এখানে। তাছাড়া আর্মিও পেছনে দাঁড়িয়ে আছে, যদি কেউ ড্রোন চালায় তাহলে কিন্তু ধরবে। চায়না বর্ডার আছে, আর সামনেই চায়না বর্ডার। মানে আমি শুনলাম এই পেছনের পাহাড় থেকে আরেকটু এগোলেই পেছনের পাহাড়ই চায়না বর্ডার। তো বর্ডার এরিয়া বলে এখানে ড্রোন অ্যালাউড না। আমরা এখন ভিউ মনেস্ট্রি থেকে বেরিয়েছি, বেরিয়ে আবার মেন রোড ধরবো, ওখান থেকে তাবো যাব। আমরা এখন হুড়লিং গ্রামে ঢুকেছি, এখন ওখান দিয়েই যাচ্ছি। এখনও আমাদের তাবো পৌঁছাতে 20 কিলোমিটার সময় লাগবে, মানে 20 কিলোমিটার জার্নি আছে। দেখাচ্ছে অ্যারাউন্ড 30 to 35 মিনিটস লাগবে। আর এখন বাজে মোটামুটি 5:33 মতো। তো আশা করি আমরা 6টা সাড়ে 6টার আগেই পৌঁছে যাবো হোটেলে। এই যে জিনিসটা দেখছেন এখানে পাথরের মধ্যে বিভিন্ন মন্ত্র লেখা আছে, এটা রাস্তার সাইডেই পড়ে। তো যদি রাস্তার সাইডে এরকম পড়ে তাহলে অবশ্যই তাকে বাদিক দিয়ে ক্রস করে আসতে হয়, এটাই এখানকার লোকাল রুল। এখন এই 5:45 মতো বাজে, আমরা এগোচ্ছি তাবোর দিকে। যে কারণে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে এখন লাহুল স্পিতি পুরো রিজিয়নটাতেই 13 ডিগ্রি টেম্পারেচার চলছে, বাট মনে হচ্ছে না 13, আর অনেক ঠান্ডাই লাগছে। আর রাত্রিরে বলছে -4 অবধি যাবে তাবোতে। তো দেখা যাক রাত্রিরে কতটা অবধি যায়। আর এখন দেখলাম যে চন্দ্রতাল, যেটা চন্দ্রতালে মোটামুটি টেম্পারেচার এখন দেখাচ্ছে -10 হচ্ছে মিনিমাম। তো আমরা এখন চন্দ্রতাল পৌঁছবো পরশু, আগামীকাল। মানে আজকের রুম আমাদের বুকিং আছে তাবোতে, আর কাজাতে তার পরের দিনে 2 দিনের রুম আমাদের বুক করা আছে। এছাড়া আর কোনো আমাদের রুম নেই কোনো বুক করা। তখন আমরা যেতে যেতে ডিসাইড করবো যে আমরা চন্দ্রতালে যদি সুযোগ পাই চন্দ্রতালে থাকবো, নাকি কোকসারে থাকবো, না সিসুতে থাকবো, না মানালিতে থাকবো। তো সেটা তখন যেতে যেতে ডিসাইড করবো লাস্টেতে। এই লাহোল স্পিতি রিজিয়নে যখন আমরা তাবোতে ঢুকছি, তো যে পাহাড়গুলো আছে আশেপাশে, একটু অন্ধকারও হয়ে যাচ্ছে, পাহাড়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পুরোটাই কালো কালো মতো, মানে পুরো মনে হচ্ছে স্টোন চিপস ভর্তি স্টোন চিপসের পাহাড়। তো
ওখানকার আগের পাহাড়গুলো মানে নাকোতে পাহাড়ের ধরন একরকম ছিল, নারকান্ডায় একরকম ছিল, আমাদের সাংলায় একরকম ছিল এবং তাবোতে অন্যরকম। তো একই জার্নিতে যে এত রকম ফের পাবো পাহাড়ের, সত্যিই ভাবিনি। ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই, হুরলিং পার করার পরেই রাস্তাগুলোয় কিন্তু এরকম স্টোনচিপলা পাহাড় ভর্তি থাকবে। তো এখানে স্টোনচিপলা পাহাড় প্রচুর, মানে ছোটো ছোটো মাটি মার্কা পাহাড় থাকবে। তো একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, আমাদের ড্রাইভার দাদাও বললেন, যেখানে কিন্তু রাত্রিরে লরিও চলে না, কোনো গাড়িও চলে না। চেষ্টা করবেন যদি সেলফ ড্রাইভ করেন, যতক্ষণ সূর্যের আলো আছে তার মধ্যেই যেন তাবো পৌঁছন। কারণ একবার যদি এই নিচেই দেখুন নদী, তো একবার যদি কোনো মাটি ওপর থেকে পড়তে থাকে তাহলে ওটা পরপর পড়তে রাস্তাটা বন্ধ করে দেয়। রাস্তাটা বন্ধ করে ডাইরেক্ট পুরো নদী অবধি মানে স্লোপ বানিয়ে দেয়। তো তখন আপনি এখানে রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলবেন না, হ্যাঁ পার্টিকুলার এই রাস্তাটাতে, কারণ উপর থেকে হচ্ছে পাথর পড়ছে, একটা পাথরের সাথে অনেকগুলো পাথর একসাথে পড়ছে। হ্যাঁ, তো সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। অন্তত এই যে তাবো ঢোকার আগে যে 6-7 কিলোমিটার এই রাস্তাটা একটু মানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, মানে যত তাড়াতাড়ি হয় পৌঁছে যাবেন, তো অবশ্য সাবধানে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে মানে একটু রিস্কি, মানে ব্যাপারটা একটু রিস্কি। এটা প্রায় রেগুলারই হয় যে এরকম রাস্তায় মাটি পড়ে রাস্তাটা বন্ধ হয়ে যায়। যদি আপনার গাড়ি কোনোভাবে দাঁড়িয়ে যায় মাঝ রাস্তায়, মানে ওই পাথর পড়ার জন্য, তাহলে কিন্তু সারা রাত আপনাকে গাড়িতেই ওয়েট করতে হবে। আর পরের দিন সকালবেলা পিডব্লিউডির লোক এসে রাস্তা পরিষ্কার করলে তবেই আপনি যেতে পারবেন। এই যে এখানে পাহাড়ের স্লোপগুলো দেখুন, পুরো মাটিওয়ালা স্টোনচিপলা। তো একবার যদি কোনো মাটি পড়তে শুরু করে তাহলে কিন্তু পরপর পড়ে, আর এখানে কিন্তু চান্স আছে পড়ার। আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট মাটি পড়ে। এই দেখুন এখানে মাটি পড়েছিল, তো এই জায়গাগুলোকে কিন্তু পিডব্লিউসি সরিয়েছে। এখানে পুরো জায়গাটাতেই কিন্তু পাথর পড়ে আছে। পিডব্লিউডি কিন্তু পুরোটাই সরায় প্রত্যেক দিন সকালে যেখানে যেখানে পাথর পড়ে। আর এই জিনিসটা কিন্তু খুব রিস্কি। তো রাত্রির হলে অ্যাভয়েড করবেন, যে তাবো পৌঁছানোর হলে একটু আগে বেরোবেন, যেখান থেকেই আসছেন একটু তাড়াতাড়ি পৌঁছবেন। 5:55 বাজে, আমরা এখন লাড়ি ভিলেজে পার করছি। এই লাড়ি ভিলেজের পরেই আমাদের তাবো পড়বে। এটা হলো স্পিতির স্কুল। এখানে একটা নিয়ম আছে যে ক্লাস 5 অবধি যে বাচ্চা একদম টপ করবে এবং খুব ভালো রেজাল্ট করবে, তার বাকি পড়াশোনার যে খরচা, থাকা, খাওয়া সব কিছু গভর্নমেন্ট ওঠায়। আর এই স্পিতি স্কুলেই তার অ্যাডমিশন হয় এবং 10 অবধি তার কোনো চিন্তা থাকে না। এই আমরা এখন তাবো ঢুকছি। এখন 6:01 ঘড়িতে। এই যে আই লাভ তাবো, এখানে ওয়েলকাম টু তাবো লেখা আছে। আমরা এখন সবে ঢুকছি। ওই যে দূরের গ্রামটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তাবো। আমরা এখন ওইখানটায় যাব। আমাদের হোমস্টের নাম হচ্ছে গ্রিন তারা রেসিডেন্সি। সময় ঘড়িতে 6:05। আমরা এই গ্রিন তারা হোমস্টেতে ঢুকলাম। এখন আমাদের রুম টুম দেয়নি, আমরা জাস্ট ভেতরে এসেছি। আমাদের ড্রাইভার দাদা কথা বলতে গেছে। আমাদের ড্রাইভার দাদা এখানে গ্রিন তারা হোমস্টে দেখছি, ওপরে এরকম লাইট জ্বালানো, ওখানে চাঁদ উঠেছে এখন। পাহাড়, খুব সম্ভবত আমাদের পাহাড়ওয়ালা ভিউই পাবো। এটা হচ্ছে হোটেলের এন্ট্রি। আমরা এখন যাচ্ছি। আমরা এই যে গ্রিন তারাতে ঢুকেছি, এখানে আমাদের বাইরেই চটি খুলতে হবে। এটাতে প্রাইভেট বাড়ি, এই বাড়িটাই হোমস্টে হিসেবে বিক্রি মানে দিচ্ছে। এখানে আমাদের মালটা রাখা আছে, একটু পরে তুলে দেবে। তা আমরা এখন এখানে যখন ঢুকছি, এখানে বিভিন্ন রকম জায়গায় স্টিকার লাগানো আছে। যারা যারা এসছে তারা তাদের ছাপ ফেলে গেছে এখানে। তো এটা এদেরই রুম, এদেরই বাড়ি। তা আমরা এখন এখানে ঢুকছি। এখানে 3-4টে রুমই আছে। এটা একটা রুম 302, এটা একটা রুম। আর আমরা যেটা পেয়েছি, আচ্ছা তার আগে বলি, এখানে একটা সুন্দর বুদ্ধর মূর্তি আছে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে বসার জায়গা আছে, একটু কোজি ফিলিং আছে এখানে। আর ওভারঅল এখন আমি রুমটায় ঢুকছি। আমাদের এই রুমটা দিয়েছে, রুমটা বেশ সুন্দর। বাহ, অনেকটা লাইট আছে, অনেকগুলো। আমি যদি লাইট জ্বালাই পুরোটা, এটা হচ্ছে বেড। এখানে সাইড টেবিল দিয়েছে, ওদিকেও একটা সাইড টেবিল আছে, একটা দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, একটা এখানে মিরর দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখানে একটা করে স্পেয়ার চটি দিয়েছে। আমরা প্রত্যেকটা হোমস্টেতেই একটা করে চটি পেয়েছি। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমগুলোও কিন্তু খুব বড়, মানে খুবই ভালো ওয়াশরুমগুলো। এখানে হচ্ছে এটা ওয়াশরুম, এখানে গিজার আছে, এই কমোড।
ওয়াশরুমটা বেশ বড়। আর একটা ইউনিক লাগলো এই চাবিটা, তালা চাবিটা, তার তালা চাবিটা বেশ সুন্দর লাগলো, বেশ ইউনিক। এখন রাত 8:20 বাজে, 12ই অক্টোবর। আমরা ডিনারের জন্য বলেছিলাম এখানে, তো ডিনার আমাদের জন্য যেটা বলেছিল যে ডাল চাওয়াল সবজি অথবা রুটি আর চিকেন, কিন্তু আমরা এবার বলছিলাম যে ডাল চাওয়াল আমরা খাবো না, তো ওরা বললো যে ওরা ওদের জন্যই নুডলস বানাচ্ছে আর মোমো বানাচ্ছে, আমরা কি খেতে রাজি আছি? আমরা হ্যাঁ বললাম এবং একটু আগেই দিয়ে গেছে। এটা হচ্ছে নুডল, ভেজ নুডলস, কারণ এখানে আজকে চিকেনটা অ্যাভেলেবেল নেই। এছাড়া স্যুপ দিয়েছে, এখানে একটা চাটনি দিয়েছে, আর এখানে মোমো দিয়েছে। এই গোটা ট্রিপে এই মোমোটার এই চাউমিনটা দেখে, নুডলসটা দেখে আমার একটু টেম্পটেটিং লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর আরেকটা বলে দেওয়া হলো, এখানে কফিও খেয়েছি, কফি 50 টাকা, কিন্তু কফিটা খুব ভালো বানিয়েছিল। পরের পর্বে আপনারা দেখবেন আমরা তাবো থেকে কাজার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই জার্নিতে আমরা তাবো মনেস্ট্রি ঘুরেছি, চিচাম ব্রিজ দেখেছি এবং দেখে কাজাতে থাকবো। তার পরের দিনও আমাদের কাজার সাইট সিন আছে, তো সাথে থাকুন পরের পর্বের জন্য।